السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরাতুল কাহাফ সম্পর্কে আলোচনা করছি। কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নম্বর 18, চ্যাপ্টার নাম্বার 18, 18 নম্বর সূরা। 110 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। 70,000 ফেরেশতা এই সূরাটা যখন নাজিল হয়েছে তখন আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালামের কাছে সাথে এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যত আশ্চর্য ঘটনা যেগুলোর জবাব মানুষের জানা ছিল না, আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে জানিয়েছেন এই সূরা নাজিল করার মাধ্যমে। এবং আল্লাহ যে কথা বলেছেন, যে ঘটনা বলেছেন, এর থেকে সত্য কথা আর কিছু হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কথা বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে, যারা তাওহীদের পথে থাকতে চেয়েছে, শিরক থেকে মুক্ত থাকতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়ের গুহায় আশ্রয় দিয়েছেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লুক আফটার করেছেন। এই জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানও আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষও আল্লাহ সৃষ্টি করেছেন, জন্তু জানোয়ার, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। আমরা আসুন আজকের এই আলোচনার মধ্যে আমরা সূরাতুল কাহাফের শানে নুজুল নিয়ে কথা বলবো। এর আগে আমরা সূরা কাহাফের নামকরণ কিভাবে হয়েছে, মাক্কি মাদানী সূরা কাকে বলে সেটা আমরা বলেছি। সাথে সাথে আমরা এর আগে এই আলোচনাও করেছি যে সূরা কাহাফের ফজিলত কি। ফজিলতের ক্ষেত্রে আমরা বলেছি, যদি প্রথম অংশ তেলাওয়াত করা হয় তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়। প্রথম এবং শেষ অংশ যদি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা থেকে মাথা পর্যন্ত নূর দিয়ে আলোকিত করে দেন। পরিপূর্ণ সূরা হলে পরে আসমান থেকে জমিন পর্যন্ত নূর হয়ে যায়। জুমার দিন সূরা কাহাফ যদি আমরা তেলাওয়াত করি, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত বান্দাবান্দীদের সঙ্গে আল্লাহর নূর থাকে এবং সাথে সাথে যেভাবে সূরা কাহাফ নাজিল হয়েছে এভাবে তেলাওয়াত করতে পারলে পরে কিয়ামতের দিনও সূরাটা আমাদের নাজাতের জন্য নূর হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ কোরআনকে এবং সূরা কাহাফকে আমাদের জন্য যেন সুপারিশকারী বানিয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা স্পেসিফিকলি আজকের এপিসোডে আলোচনায় যাব যে সূরা কাহাফের শানে নুজুল, শাআন নুজুল, নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার সিচুয়েশন। এর আগেও আপনাদের খেদমতে অনেকবার বলেছি যে কোরআনটা মূলত এটা হলো একটা লাইভ কিতাব, ইটস এ লাইভ মিরাকল, ইটস এ লাইভ বুক। অর্থাৎ এটা কোনো আপনার এমন না যে কোনোখানে পড়ে আছে এখান থেকে আপনি উঠাবেন না। আপনার জীবনে কোনো প্রবলেম আছে, এটার এখন লাইভ সলিউশন দরকার, এই সলিউশনটা কোরআনের মধ্য দিয়ে আসবে। আর এই কোরআন হলো একটা দাওয়াতি জিন্দেগি, যে দাওয়াতি জিন্দেগির মধ্যে দিয়ে সমাজের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে, মানবতার পরিবর্তন হবে, সিভিলাইজেশন চেঞ্জ হবে। এই চেঞ্জের জন্য হলো এই কোরআন। এই জন্য কোরআনটা হলো চেঞ্জ মেকার। এই কোরআনের মধ্যে দিয়ে আপনার আমার মাথা যেমন ঠিক হবে, অন্তর যেমন ঠিক হবে, সমাজের মাথাও ঠিক হবে, সমাজের মানুষের অবস্থার পরিবর্তন হবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ পাবে, আর মানুষেরা গোমরাহির পথ থেকে হেদায়েতের পথ পাবে। এজন্য এই কোরআনটা হলো হেদায়েতের কিতাব, এই কোরআনটা হলো মিরাকল। এজন্য আমরা বলে থাকি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, দিস ইজ দ্য ফাইনাল মিরাকল। লোকজন বলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দিস ইজ দ্য লাস্ট টেস্টামেন্ট, এরপরে আর কোনো কিতাব আসবে না। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানালেন, ওনার নেতৃত্বে আন্দোলন চলছে, দাওয়াতি কাজ চলছে, দাওয়াতি কাফেলার বিভিন্ন সমস্যা আছে। নবী নিজে লিডার হিসেবে সমস্যা পড়ছেন, আবার ওনার সঙ্গী সাথীরা যারা আছে, ফলোয়ার, তাদেরও বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমের সলিউশন তো হলো এই কোরআন। এই জন্য কোরআন ইজ দ্য সলিউশন অফ দ্য অল দ্য প্রবলেম ম্যানকাইন্ড মে হ্যাভ। এই ঈমান আপনার আমার থাকতে হবে।
কোরআনের ব্যাপারে এই ঈমান আপনার থাকাটা ফরজ যে কোরআন হলো সব সমস্যার সমাধান। আমরা বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ইজ ভেরি ভেরি ভ্যালিড স্লোগান। আমরা বলে থাকি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইজ ভেরি ভেরি ভ্যালিড স্লোগান এগুলো। কারণ আসলেই আমাদের জীবনে যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে পাওয়া যাবে। রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো জিনিসকে বাদ রাখি নাই, তোমাদের যা যা দরকার সব বলে দিয়েছি। আবার আল্লাহ রব্বুল আলামিন এই কথাও বলেছেন, এই কিতাব হলো এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, ইজ এ ডিটেইল ডেসক্রিপশন ফর এভরিথিং। আপনার যা যা প্রয়োজন তার বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। এজন্য আপনার যে কোনো সমস্যা জীবনে হোক না কেন, কোরআনের মধ্যে খোঁজ করেন, আপনি অবশ্যই পেয়ে যাবেন। একজনে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় অথবা আমার উটের রশি যদি খুলে যায়, এটা কি কোরআনে পাবো? হ্যাঁ, আসলে তুমি যদি ঠিকভাবে খুঁজতে পারো তুমি এটা এর মধ্যেও পেয়ে যাবে, অবশ্যই পাবে, কেন পাবে না? কারণ যে কোনো সমস্যার সমাধান কোরআনের মধ্যে পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে দাওয়াতি কাজ চলছে। মানুষরা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লিডাররা বুঝতে পারলো যে এটা সহজ কথা না। এর অর্থ হলো আমি আবু জাহাল, আমি মক্কার ক্ষমতায় আছি, আমার ক্ষমতা থাকবে না। আমি উতবা রবিয়া সাহেবা উকবা ইবনে আবি মুঈত, আমি মিনিস্টারের দায়িত্বে আছি, আমার মন্ত্রিত্ব থাকবে না। আমি অমুক কাস্টোডিয়ান হিসেবে আছি, কাবা ঘরের আমার কাস্টোডিয়ানশিপ চলে যাবে, আমার ক্ষমতা থাকবে না, আমার ফলোয়ার থাকবে না, এবং আমি এই দুনিয়াতে বিপদে পড়ে যাব। তখন তারা বিরোধিতা করা শুরু করলো, এবং এই বিরোধিতা করতে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইলো। কম্প্রোমাইজ আল্লাহ নবী করলেন না, কারণ দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ চলে না। শেষ পর্যন্ত তারা দেখলো যে নবীকে কিভাবে ঠেকানো যায়, এই ঠেকানোর একটা বুদ্ধি তারা বের করলো। এবং এই বুদ্ধি, নিজেদের কাছে যখন বুদ্ধি থাকে না তখন বুদ্ধি ধার করতে হয়। তো দেখেন মক্কার লোকজন কিভাবে মদিনার ইহুদিদের থেকে বুদ্ধি ধার করে আনছে, কিভাবে তার ঘটনার বর্ণনা হলো সূরা কাহাফের শানে নুজুল। ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার বর্ণনা অনুযায়ী যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার অধিকাংশ মানুষেরা ঈমান গ্রহণ করলো না। শুধুমাত্র কিছু ইয়াং মানুষ, কিছু ভালো মানুষ এবং যারা গরিব, যারা চাকর বাকর, এরা দিনকে তারা গ্রহণ করল। আর এমতো অবস্থাতে তারা খুব বিব্রত হয়ে গেল কুরাইশরা, এবং বিব্রত হয়ে তারা কি করলো, নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন তারা ফেমাস মানুষের অন্তর্ভুক্ত, তাদেরকে কোথায় পাঠালো? মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে তারা পাঠালো। পাঠিয়ে বলল যে তোমরা তাদের কাছে গিয়ে বলো যে আমরা এই যে লোক মুহাম্মদ, আমাদের ছেলে, আমাদের ভাতিজা, সে নবুয়ত দাবি করে, এটাকে আমরা কিভাবে এটা ডিল করতে পারি। তখন ইহুদিরা পণ্ডিতরা তাদেরকে পরামর্শ দিল। পরামর্শ দিয়ে তাদেরকে বলল যে তোমরা গিয়ে তাকে 3টা প্রশ্ন করো, যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তিনি দিতে পারেন তাহলে তোমরা মনে করে নিবে যে আসলেই তিনি নবী। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝতে হবে সে মিথ্যাবাদী। কোনো কোনো জায়গাতে 3টা জায়গায় 4টার কথাও বলা হয়েছে, এখানে বর্ণনার কিছু এদিক সেদিক আছে। এবং শেষ পর্যন্ত তারা কি করলো, এবং গিয়ে বলল যে তাহলে প্রশ্নগুলো আমাদেরকে বলে দাও, প্রশ্নগুলো যদি আমাদেরকে বলে দাও তাহলে আমরা গিয়ে মুহাম্মদকে জিজ্ঞেস করব এবং দেখি আমাদের নসিবে কি আছে, তার নসিবে কি আছে, তার দাওয়াতটাকে বন্ধ করা যায় কিনা দেখা যাক। তখন ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা বলে দিল যে তাকে প্রথমে জিজ্ঞেস করবে ওই সব যুবকদের অবস্থা জিজ্ঞেস করো যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল ঈমানকে বাঁচানোর জন্য এবং গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনাটা কি, এবং এটা তোমার জানা থাকলে তুমি আমাদেরকে বলো। 2 নম্বরে তুমি আমাদেরকে বলতে হবে ওই ব্যক্তির কথা
যেই ব্যক্তি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এবং সারা বিশ্বে সফর করেছিল এবং ইয়াজুজ মাজুজকে ঠেকানোর জন্য ওয়াল তৈরি করে দিয়েছিল, এরকম ফেমাস কিং একজন ছিলেন। আল্লাহ তাআলা যাকে এত ক্ষমতা দিয়েছিলেন, ওই ব্যক্তির নাম কি এবং কোথায় ছিল এবং কিভাবে কি হয়েছে সেই ব্যাপারে আমাদেরকে একটু বলো। আর 3 নম্বরে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাকে যে রূহ কি জিনিস, রূহের ডেফিনেশনটা কি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই যে রূহের ডেফিনেশন সে জানে কিনা, যদি সে এই 3টা কোশ্চেনের আনসার করতে পারে তাহলে মনে করে নিবে যে সে ঠিক আছে। আর যদি এটা আনসার করতে না পারে তাহলে বুঝতে হবে যে তিনি মিথ্যাবাদী এবং তার অন্য কোনো এজেন্ডা আছে। উভয় কুরাইশি তাহলে নজর বিন হারেস এবং উকবা বিন আবি মুঈত তারা মক্কায় ফিরে এলো। ফিরে এসে বলল যে আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি। অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোশ্চেনগুলো নিয়ে হাজির হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন তো বিদঘুটে কোশ্চেন, আমি তো এটার আনসার করতে পারবো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তাহলে হয়তো আমি বলতে পারবো। এগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে, তোমরা যদি এইগুলোর আনসার আমার কাছে চাও, 3টা কোশ্চেন তো 1 2 3, নো প্রবলেম, আই উইল বি আনসারিং দোজ টুমরো। আমি আগামীকালকে এই কোশ্চেনগুলোর আনসার তোমাদের জন্য নিয়ে আসব। দেখেন, এখন তো আল্লাহ নবীরা যদি কোনো মিস্টেক হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংশোধন করেন। এই সিচুয়েশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসলে আগামীকালকে তোমাদেরকে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কুরাইশরা তো অপেক্ষা করছে যে আগামীকালকে মুহাম্মদ দেখি কি জবাব দেয়। কুরাইশরা ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির আলোকে জবাব দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ওহি আসার অপেক্ষায় রইলেন, কিন্তু ওয়াদা অনুযায়ী পরের দিন পর্যন্ত ওহি আসলো না। আল্লাহ নবীর জন্য সিরিয়াসলি এম্বারেসিং। তিনি বলেছেন আগামীকালকে জবাব দিবেন, আগামীকাল এসে গেছে, কিন্তু জিবরিল সবসময় আসেন, এখন জিবরিলের কোনো খবর নাই। তিনি আসমানের দিকে তাকান, আশেপাশে তাকান, পাহাড়ে পর্বত, জিবরিলকে দেখাই যায় না। কি ব্যাপার, জিবরিল কোথায় গেল? আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? আল্লাহ কি হলো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে গেলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 1 সপ্তাহ হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহের 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন, 6 দিন, আরও 1 সপ্তাহ চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হলো, কি হলো, কি হলো? এদিক দিয়ে কুরাইশদের রিয়াকশন শুরু হয়ে গেছে যে তারা অত্যন্ত খুশি হয়ে গেছে। তারা কেউ যোগ করতেছে, কেউ মুখ করতেছে, কেউ হাসি ঠাট্টা করতেছে আর বলতেছে যে মুহাম্মদ শেষ, আর নবী দাবি করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকলেন এবং দোয়া করতে চাইলেন, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। 15 দিন যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা কাহফ নিয়ে নাজিল হলেন। এবং নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন, জিবরিল এত কষ্ট তুমি কেন দিলে, এতদিন কেন আসো নাই? জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসার পারমিশন দেন নাই, কারণ আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। ভবিষ্যতে কোনো কাজ করবেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি কস্ট, আপনি বলবেন ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যেহেতু আপনার বলা হয় নাই, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আপনাকে এই 15 দিনের শিক্ষা আল্লাহ দিয়েছেন। আপনার যদিও কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি আম দেয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই,
আপনাকে ডিজোনও করেন না, আপনার সাথে আপনার রব রয়েছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম তিনি এই ওয়াহি নিয়ে এসে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে চ্যালেঞ্জ ছিল, তিনি যে উত্তরের অপেক্ষায় ছিলেন, তার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের মধ্যে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল যে তাহলে তো আমি যেহেতু এই 3টা কোশ্চেনের আনসার করতে পেরেছি, নিশ্চয়ই কুরাইশরা ঈমান আনবে। কিন্তু না, কুরাইশরা তারপরও ঈমান আনে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন সেই তো হেদায়েত পাবে। অ্যারোগেন্ট যারা, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন। তাহলে আমার ভাইয়েরা বোনেরা, এই যে সূরা কাহফের শানে নুজুলের যে আলোচনা আমরা করছি, এখানে কিন্তু আমাদের জীবনের জন্য অনেক 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 বড় শিক্ষা রয়েছে। ভবিষ্যতে আমরা কোনো কাজ করব, আমরা যেন ইনশাআল্লাহকে ভুলে না যাই। আবার দেখেন, ইনশাআল্লাহটা অনেকের জন্য একটা ফাঁকিবাজের কারণ হয়ে যায়। ইনশাআল্লাহর বেইজ্জতি যেন আমরা না করে, এদিকে আমরা যেন খেয়াল রাখি। ওই যে এক বাচ্চাকে ওয়াদা করেছে তার বাবা একটা কিছু কিনে দিবে, কিন্তু কিনে দেয় নাই। কিনে না দেওয়ার পরের সপ্তাহে আবার বলছে, বাবা তুমি তো এটা আমাকে কিনে দিবে। তা বাবা বলছে ইনশাআল্লাহ কিনে দিব। বাচ্চা বলছে, না না না, তুমি ইনশাআল্লাহ ছাড়াই কও, কারণ তুমি গতবার ইনশাআল্লাহ বলছিলে, তুমি ওয়াদা পূরণ করো নাই। এই জন্য এবার আবার ইনশাআল্লাহ বলতেছো, আমি ইনশাআল্লাহ শুনতেছে না, তুমি দিবে এ কথা বলো। আমরা এইভাবে যেন ইনশাআল্লাহকে বেইজ্জতি না করি। ইনশাআল্লাহ হলো আমরা এটাকে কনফার্ম করার জন্য বলবো। অনেকে মনে করে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তো আমি করব না, তো বলবো আল্লাহ চায় নাই। আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। এটাকে নেফাকের মধ্যে পড়ে। আমরা যেন এই নেফাকের মধ্যে না পড়ি। নেফাকের মধ্যে পড়লে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমার ভাইয়েরা বোনেরা, এখানে আমাদের ইম্পর্টেন্ট শিক্ষার বিষয় হলো এইটা, যে আমরা ভবিষ্যতে যে আমরা কোনো বিষয়কে করব, সবসময় ইনশাআল্লাহ বলবো। আল্লাহর উপরে তাওয়াক্কুলের জন্য, আল্লাহর উপরে আমার যে ঈমান আছে, ঈমানের জন্য সেটাকে আমরা সবসময় বলবো। বুখারীর হাদিসে এসেছে যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, দেখেন কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাদেরকে তো অনেক বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং পরীক্ষা করার জন্য দেখেন তার মধ্যে তিনি কি করেছেন, যে তিনি বলেছেন যে আমার যে 99 জন স্ত্রী আছে, তাদের সবার কাছে আমি আজকে যাব এবং একটা একটা করে বাচ্চা যদি আল্লাহ আমাকে দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ তারা আল্লাহর পথের মুজাহিদ হয়ে যাবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেছে যে কোনো বাচ্চা জন্ম হয় নাই, এমনকি একজন ওয়াইফ একটা অসুস্থ বাচ্চার জন্ম দিয়েছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, তিনি যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে প্রত্যেক স্ত্রী তখন বাচ্চা জন্ম দিতে পারত আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন। তাহলে দেখেন, এরকম নবী রাসূলদের জীবনেও এরকম ঘটনা ঘটে যায়। আমরাও ঠিক আমাদের জীবনে যেন এরকম ঘটনা, আমরা যখনই ভবিষ্যতে কোনো কাজ করব, কোনো কিছু আমাকে করতে হবে, আমরা যেন সবসময় ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দেখেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন, তুমি ভবিষ্যতে করবে, আগামীকালকে কোনো কাজ করবে, ইনশাআল্লাহ বলা ছাড়া তুমি কখনো এরকম কোনো কথা বলবে না। তাহলে এটা হলো সূরা কাহফের শানে নুজুল। এবং এই শানে নুজুল থেকে আমরা বুঝি এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহীকে ডিলে করেছেন, কারণ আল্লাহ নবী নিজে ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ নবীর জীবনে যখন কোনো ইনসিডেন্ট ঘটে, এটা হোল উম্মতের জন্য, হোল হিউম্যানিটির জন্য, আনটিল দ্য ডে অফ কিয়ামা, ইটস এ বিগ লেসন। এই লেসনকে আমরা লার্ন করব এবং এই লেসন লার্ন করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। সেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার ভাইয়েরা বোনেরা। কাজে আসুন, আমরা এখান থেকে যে শানে নুজুল থেকে জানলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে ওহী 15 দিন লেট হয়েছে। সাথে সাথে দেখেন, আল্লাহ নবী সঠিক জবাব দেওয়ার পরে কিন্তু কাফের মুশরিকরা ইসলাম মেজরিটি গ্রহণ করে নাই।
এজন্য আপনি কোনো সময় মনে করবেন না যে আপনি ভালো বক্তা, আপনি যুক্তি দিয়ে বোঝায় ফেলছেন এবং যুক্তির কারণে ইসলাম গ্রহণ করবে, এটা হবে না। আমি চেষ্টা করে যাব, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত পাবেন, যার নসিবে হেদায়েত নাই তার নসিবে হেদায়েত হবে না। আল্লাহ নবী চেয়েছিলেন আবু তালেবের হেদায়েত হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিবেন। এজন্য হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমরা হলাম দাওয়াতি ময়দানে চেষ্টা করা, পরিশ্রম করা, মানুষকে বোঝানো, এটা আমাদের দায়িত্ব। দেখেন ওলামায়ে কেরাম এই জন্য কথাবার্তা বলে ওয়াজ নসিহত করে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছানো। আমরা পৌঁছাইছি, আপনি মানবেন না মানবেন, ফলো করবেন না করে, টোটালি আপ টু ইউ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাওয়াতি ময়দানের জন্য সাহায্য চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দাওয়াতি ময়দানে আমরা নিজেরাও নিজেদের জীবনে যে প্রবলেমের মুখোমুখি হয়ে সলিউশন যেন আল্লাহ তাআলা দেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত দায়ীদেরকে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এভাবে সাহায্য করেন, আমিন। এই হলো আমাদের সূরা কাহফের শানে নুজুল সংক্রান্ত যে ঘটনা আপনাদের জন্য বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যতের যে কোনো কাজে ইনশাআল্লাহ বলে আল্লাহর উপরে তাওয়াক্কুলকে বাড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।